নমস্কার বন্ধুরা, সকলকে দোলের রঙিন শুভেচ্ছা। অমৃতি সন্ধানের পক্ষ থেকে আপনাদের সবাইকে রঙিন দোলের শুভেচ্ছা জানিয়ে তৈরি করছি আজকের মটরশুঁটির খাস্তা কচুরির রেসিপি। এই মটরশুঁটির খাস্তা কচুরি তৈরি করতে আমি মটরশুঁটি নিয়েছি 1 মুঠো, তাতে 2 কোয়া রসুন দিয়েছি আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন গ্যাস অন করে এগুলো শুকনো রোস্ট করে নেব। ঠিক যেমনভাবে একটা তারজালির ছাঁকনির মধ্যে করে আমি নিয়েছি, এভাবেই রোস্ট করে নিতে হবে প্রত্যেকটা মটরশুঁটি। আর একটা প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ ছাতু নিয়েছি আর এখন এটা ড্রাই রোস্ট করে নেব। যে পুরটা রেডি করব তা একদম শুকনো শুকনো হবে। খুব ভালোভাবে হাত চালিয়ে একটু রং ধরলে এটা নামিয়ে ঠান্ডা করে নেব। অর্থাৎ আগের যে মটরশুঁটিগুলো নিয়েছিলাম কাঁচা লঙ্কা এবং রসুনের সঙ্গে, সেটা সম্পূর্ণ ঠান্ডা হবে এবং এই রোস্ট করা ছাতুটাও ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে নিলাম। হাতে ঘষে একটু জোয়ান দিয়ে দিয়েছি, এতে সামান্য পরিমাণে চিনি আর 1/2 চামচ হিং ব্যবহার করব। এখন সবটা এভাবে ঠিক ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি আর এটাও সরিয়ে রেখে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দায় আমি পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি, সেই সঙ্গে ফ্রিজে রেখে দেওয়া 2 টেবিল চামচ জমাট বাঁধা ঘি ব্যবহার করব। টেস্টের জন্য আমি কালো জিরে আর হাতে ঘষে জোয়ান ব্যবহার করছি। এই সেই ঘিটা যেটা ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টা, বেশ জমাট বেঁধে গেছে। এখন এই ছুরির সাহায্যে জমাট বাঁধা ঘিটা আমি বার করে নিয়ে ময়দার সাথে ঘষে ঘষে মিশিয়ে নেব। ময়দা এমনভাবে মাখবো যাতে মুঠো করলেই আবার ছেড়ে দিলে তা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। খুব ভালোভাবে ময়ানটা দিতে হবে। ঠিক যেভাবে সিঙাড়া, খাস্তা কচুরি অথবা নিমকির জন্য ময়ান দিই, তেমনভাবেই ভালোভাবে ঘিটা ময়দার সাথে মিশিয়ে নিয়ে এভাবে মুঠো করে চেপে নিতে হবে। আবার মুঠো ভেঙে দিলে তা ঝুরঝুরে হয়ে গেলেই আপনার ময়ানটা একদম রেডি। এখন অল্প অল্প জল দিয়ে খুব টাইট একটা ডো তৈরি করে নেব। তৈরি করছি আজকে মটরশুঁটির খাস্তা কচুরি, যা দোলের রঙিন উৎসবকে আরও রঙিন করে তুলবে। আপনারা তো তৈরি করবেন ঠান্ডায় কিংবা মিষ্টি কিংবা মালপোয়া, এসবের সাথে এই খাস্তা কচুরিটাও তৈরি করে নিন। এখন যে পেস্টটা রেডি করছিলাম আমি কিন্তু নুন ব্যবহার করিনি, তাতে এখন পরিমাণ মতো নুন আর আমচুর পাউডার মিশিয়ে নিয়ে ভালোভাবে আবারও পুরটা একটু নাড়িয়ে নিচ্ছি। এখন যে ডোটা শক্ত করে মেখেছিলাম তা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। প্রথমে 2 ভাগ করে নিলাম আর প্রত্যেক ভাগ থেকে এখন 4টে করে লেচি বার করে নেব। 1 কাপ ময়দাতে আমার 8টা খাস্তা কচুরি তৈরি হয়েছে। আপনারা যদি আকারে ছোট করতে চান তাহলে আরেকটু ছোট ছোট করে লেচি কেটে নেবেন। এখন প্রত্যেকটা লেচি হাতে করে নিয়ে গোল করে নিচ্ছি আর চেপটে এভাবে বাটির মতো তৈরি করে নিলাম। ঠিক যেভাবে আমরা মটরশুঁটির কচুরি অর্থাৎ লুচির মতন করে গোল করে বেলে তৈরি করি, তেমনভাবে পুর ভরে নিতে হবে। মুখটা আটকে এখন সামনে টুপির মতো একটা করে নিলাম। এভাবে হাতে প্রেস করে প্রত্যেকটা কচুরি রেডি করব। এই কচুরিটা তৈরি করার জন্য আলাদা করে বেলবার প্রয়োজন নেই। খাস্তা কচুরি তৈরি হচ্ছে। আশা রাখছি এই রেসিপিটা আপনাদের প্রত্যেক দিনের মতনই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা ইতিমধ্যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চটপট দেরি না করে সাবস্ক্রাইব করে নিন। এখন গ্যাস অন করে আমি প্যান বসিয়ে সাদা তেল দিয়েছি আর সেই সঙ্গে 2 টেবিল চামচ গাওয়া ঘি দিলাম। তেল কিন্তু কুমকুমে গরম থাকতে প্রত্যেকটা কচুরি ছাড়তে হবে, অর্থাৎ হালকা গরম হবে তখনই। আর প্রত্যেকটা কচুরি ছাড়ার পর দেখবেন ওগুলো আস্তে আস্তে ফুলে ওপরে উঠে আসছে। এখন গ্যাসের ফ্লেম একই লোতে রেখে প্রত্যেকটা কচুরি উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তৈরি হচ্ছে মটরশুঁটির খাস্তা কচুরি। যদি ফ্লেম বাড়িয়ে দেন তাহলে কচুরি ভেতর থেকে একদম কাঁচা রয়ে যাবে, যা খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমারগুলো প্রত্যেকটা রং ধরতে শুরু করে দিয়েছে। আর এটা কিন্তু ভাজা খুব সময় সাপেক্ষ, ধৈর্য ধরে প্রত্যেকটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আশা রাখছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যারা বাড়িতে বানাবেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দোলের এই রঙিন দিন আপনার জীবনে অনেক সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক। সকলে খুব ভালো করে দোল খেলুন। এই বসন্ত উৎসব আপনাদের মনের মাঝে থেকে যাক বহুদিন। আজ তবে আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।